Students, welcome to accounts class. Now we are discussing how to prepare profit and loss application account. আমরা এখন আলোচনা করব কিভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট তৈরি করা হয়। আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার্ড, PL application account is প্রিপেয়ার্ড। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার পরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট তৈরি করা হয়। পার্টনারশিপ বিজনেসে পার্টনারদের সঙ্গে বিজনেসের যে ট্রানজ্যাকশানগুলো থাকে রিলেটিং টু নমিনাল অ্যাকাউন্ট বা পার্টনারদের যা পাওনা বা পার্টনারদের ক্ষেত্রে বিজনেস যা পাবে সেগুলো PL অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে এন্ট্রি করা হয়। যেমন পার্টনারদের সঙ্গে কিছু ট্রানজ্যাকশান বিজনেসে থাকে, যেমন পার্টনার যে ক্যাপিটাল দেয় তারপর ইন্টারেস্ট পাই, ইন্টারেস্ট অন ক্যাপিটাল PL অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে আমরা ডেবিট দিকে এন্ট্রি করি। পার্টনার্সরা যদি ব্যবসার জন্য কাজ করে তাহলে স্যালারি টু পার্টনার্স যদি কোনো স্যালারি পায় সেটাও এখানে আমরা এন্ট্রি করি। পার্টনার্সরা যদি বিজনেস থেকে কোনো কমিশন পায় সেটাও ডেবিট দিকে এন্ট্রি করি। বিজনেসের কোনো টাকা প্রফিটের কোনো পার্ট যদি রিজার্ভে সরাতে হয়, সরিয়ে রাখতে হয়, ট্রান্সফার টু রিজার্ভ, সেটাও ডেবিট দিকে এন্ট্রি করি। নাও অন দ্য ক্রেডিট সাইড, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা নেট প্রফিট পাবো। নেট প্রফিটটা ক্রেডিট সাইডে লেখা হয় বাই নেট প্রফিট লেখা হয়। এখানে মনে রাখতে হবে নেট প্রফিট থেকে দুটো এন্ট্রি লেস করা হয়। একটা ইন্টারেস্ট অন লোন অর অ্যাডভান্স, কোনো পার্টনার যদি বিজনেসকে লোন বা অ্যাডভান্স দিয়ে থাকে তারপরে ইন্টারেস্ট ক্যালকুলেট করে নেট প্রফিট থেকে তাকে লেস করা হয়। আর একটা এন্ট্রি লেস করা হয় নেট প্রফিট থেকে রেন্ট টু পার্টনার, কোনো পার্টনারকে যদি রেন্ট দিতে হয়, ভাড়া দিতে হয়, সেটাও আমরা নেট প্রফিট থেকে লেস করে দেখাবো। লেস করে যে ফিগারটা আসবে এটা হচ্ছে কারেক্টেড নেট প্রফিট। ক্রেডিট দিকে আর একটা এন্ট্রি হয় ইন্টারেস্ট অন ড্রয়িং। ড্রয়িং মানে পার্টনার যদি ব্যবসার থেকে কোনো টাকা নিয়ে থাকে তারপর ইন্টারেস্ট দিতে হবে। তখন দেখা যাচ্ছে যে ক্রেডিট দিকে দুটো এন্ট্রি আসে, একটা নেট প্রফিট আর একটা ইন্টারেস্ট অন ড্রয়িং। নেট প্রফিট থেকে ইন্টারেস্ট অন লোন বা অ্যাডভান্স মাইনাস করবো আর নেট প্রফিট থেকে রেন্ট টু পার্টনার্স মাইনাস করবো। এই দুটো এন্ট্রি ক্রেডিট দিকে। ডেবিট দিকে আদার এন্ট্রিস যেগুলো আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট দিকে বসবে, পার্টনাররা পাবে। স্যালারি টু পার্টনার্স যদি থাকে সেটাও ডেবিট দিকে বসবে, পার্টনারদের স্যালারি দেওয়া হবে। কমিশন টু পার্টনার, কোনো পার্টনার যদি কমিশন পায় সেটাও দেওয়া হবে। রিজার্ভে কিছু ট্রান্সফার করা হলে সেটাও ডেবিট দিকে বসবে। এইবার নেক্সট পার্ট হচ্ছে ব্যালেন্স করা। ডেবিট দিক ক্রেডিট দিক করার পর যে ব্যালেন্স থাকবে, ব্যালেন্সিং ফিগারটাকে বলা হয় ডিভিজিবল প্রফিট। এই ডিভিজিবল প্রফিটটা পার্টনারদের মধ্যে ভাগ করে দেখানো হয়। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যখন ইন্টারেস্ট অন লোন বা ইন্টারেস্ট অন ড্রয়িং আমরা ক্যালকুলেট করব তখন খেয়াল রাখতে হবে যে কত দিনের দিতে হবে। ডেট দেওয়া থাকলে ডেট থেকে ইয়ার এন্ডিং অবধি ক্যালকুলেট করবে, সেই মাসে ইন্টারেস্ট দেওয়া হবে। যেদিনকে ড্রয়িং হবে বা যেদিনকে লোন অ্যাডভান্স হবে ডেট দেওয়া থাকবে কোশ্চেন পেপারে, যদি দেওয়া থাকে সেদিন থেকে ইয়ার এন্ডিং অবধি মাস হচ্ছে হিসেব করবে, সেই মাসের ইন্টারেস্ট অন লোন আর ইন্টারেস্ট অন ড্রয়িং আসবে। আর যদি ডেট না দেওয়া থাকে তাহলে 6 মাসের ক্যালকুলেট করবে। ডেট না দেওয়া থাকলে ইন্টারেস্ট অন লোনও 6 মাসে করবে, ইন্টারেস্ট অন ড্রয়িংও 6 মাসে করবে। ইফ ডেট অফ দ্য লোন অ্যাডভান্স অ্যান্ড ড্রয়িং আর নট গিভেন you should calculate for 6 months. If dates are given, calculate up to year ending, which month comes. Clear? এবার আমরা দেখাচ্ছি কীভাবে আমরা PL অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট তৈরি করব। তার আগে আমরা একটু প্রবলেম পড়ে নিই। প্রবলেমটা কীভাবে থাকবে দেখো। On 1/4/17, 1st এপ্রিলে ক্যাপিটাল ব্যালেন্স অফ ABCর ক্যাপিটাল ব্যালেন্স দেওয়া আছে 80,000, 60,000 and 40,000, তিনজনের গেল। নেক্সট হচ্ছে এই অ্যাডভান্স টু দ্য ফার্ম। অ্যাডভান্স মানে ধার দিয়েছে, লোন দিয়েছে। এই অ্যাডভান্স টু দ্য ফার্ম লোন দিয়েছে 10,000 on 39, ডেট দেওয়া আছে। এর যখন ইন্টারেস্ট ক্যালকুলেট করবো 30/9 থেকে 39 থেকে ইয়ার এন্ডিং অবধি আমরা ক্যালকুলেট করবো, ক মাসের হচ্ছে সে ক মাসের আসবে। নেক্সট দেখো এই উইথড্রু 10,000 on 1/7/18, উইথড্রু মানে ড্রয়িং করেছে 10,000 ড্রয়িং করেছে 1/5/17, ডেট দেওয়া আছে।
বি উইথড্রু 15,000 অন 39/17। বি উইথড্রু মানে বি ব্যবসার থেকে ড্রয়িং করেছে 15,000। ডেটগুলো দেওয়া আছে, ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময়টা আমাকে দেখতে হবে। নেক্সট অ্যাজ পার পার্টনারশিপ বিল, পার্টনারশিপ এগ্রিমেন্টে যা আছে, এগ্রিমেন্ট কী বলছে, এগ্রিমেন্টে যা লেখা আছে সেই মতো আমরা পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে এন্ট্রি করবো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% পার অ্যানাম। যার যা ক্যাপিটাল আছে দেখো, এর ক্যাপিটাল, বি সির ক্যাপিটাল 80,000, 60,000, 40,000 বড়াই ছিল শুরুতে, এর উপর 5% করে ইন্টারেস্ট পাবে। ইন্টারেস্ট অন লোন আর অ্যাডভান্স 6%। এই যে বি অ্যাডভান্স টু দ্য ফার্ম 10,000 লোন দিয়েছে, এটা এর উপর ইন্টারেস্ট অন লোন অ্যাডভান্স করো। নেক্সট আছে দেখো, স্যালারি টু এ 2,000 পার মান্থ, মানে এ 2,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। পার মান্থ দেওয়া থাকলে 12 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, কারণ 12 মাসের পাবে। অ্যান্ড স্যালারি টু বি 1,000 পার মান্থ, 1,000 পার মান্থ থাকলে পার মান্থ আছে যখন 12 দিয়ে মাল্টিপ্লাই করবে, যদি পার মান্থ না থাকে মাল্টিপ্লাই করার দরকার নেই। কমিশন টু বি 10% অন নেট প্রফিট। বি নেট প্রফিটের উপর 10% কমিশন পাবে, নেট প্রফিটের উপর 10% কমিশন পাবে। দেখো, ট্রান্সফার টু রিজার্ভ 5% অফ নেট প্রফিট, নেট প্রফিটের 5% রিজার্ভে ট্রান্সফার করবো। রেন্ট পেয়েবল টু সিস 1,000 পার মান্থ, রেন্ট দেওয়া হবে সিকে 1,000 পার মান্থ, 1,000 পার মান্থ মানে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। নেক্সট দেখো, নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/18। তোমার নেট প্রফিট কোশ্চেন পেপারে দেওয়া থাকে, এইভাবেই কোশ্চেনটা থাকবে। ওয়াজ 70,000, বছরের শেষে নেট প্রফিট হচ্ছে 70,000, ইয়ার এন্ডিংটা ফর 33/18। যখন ইন্টারেস্ট ক্যালকুলেট করবে, ডেট দেওয়া থাকলে এই 31 মার্চ অবধি তোমায় ক্যালকুলেট করতে হবে, তখন মার্চ মাস অবধি তোমায় গুনতে হবে, যে ডেটে লোন হয়েছে বা ড্রয়িং হয়েছে সেখান থেকে তোমার এই 31 মার্চে ইয়ার এন্ডিং এখানে দেওয়া আছে, কোশ্চেন পেপার দেওয়া থাকবে, এই ডেট অবধি তোমার ক্যালকুলেট করতে হবে, ক মাস আছে। প্রফিট শেয়ারিং রেশিও আছে A:B:C, 2:T:1। বলে রাখি, কোশ্চেন পেপারে যদি প্রফিট শেয়ারিং রেশিও না দেওয়া থাকে পার্টনারদের মধ্যে, তাহলে কিন্তু ইকুয়ালি ভাগ হবে। ইকুয়ালি মানে এরকম হয়ে যাবে, A:B:C, ইকুয়ালি বলতে 1:1:1 করে নেবে। ক্লিয়ার? নেক্সট, নাও উই আর গোয়িং to the problem, and how to solve it. এর আগে ফরম্যাটটা তোমাকে আমি দেখিয়েছি কোথায় কী বসে। প্রথমে এখানে দেখো, প্রথমে তোমার কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে নেট প্রফিট এন্ট্রি করা। নেট প্রফিট থেকে কোশ্চেন পেপার থেকে খুঁজবে, যে আর এতক্ষণ পড়লাম, লাস্টে দেখো নেট প্রফিট দেওয়া আছে ফর দি এন্ড 70,000। নেট প্রফিটটাকে প্রথমে খুঁজে বের করবে, এখানে বসাবে। নেক্সট কাজ হচ্ছে দুটো এন্ট্রি তুমি খুঁজবে যেটা নেট প্রফিট থেকে লেস হয়, এইগুলোকে আগে তোমায় খুঁজতে হবে। লেস যেমন ইন্টারেস্ট অন লোন অর অ্যাডভান্স, আর হচ্ছে রেন্ট। যদি কোশ্চেন পেপারে থাকে এই দুটো বসাবে, নইলে বসাবে না। দেখো, এখানে দেওয়া আছে যে অ্যাডভান্স ছিল, বি অ্যাডভান্সড মানে লোন টু দ্য ফার্ম 10,000 টাকা দিয়েছে, 10,000 দিয়েছে, 30 নয়। ইন্টারেস্ট অন লোন কোশ্চেন পেপার দেওয়া আছে 6% পার অ্যানাম, মানে ও কত টাকা লোন দিয়েছে, 10,000 টাকা দিয়েছে। ইন্টারেস্ট অন লোন দেখো এখানে ওয়ার্কিংস করে নাও, 10,000 টাকা দিয়েছে, পার্সেন্ট বলা ছিল 6%, ইন্টু 6%। আমি বলছি ডেট দেওয়া থাকলে তোমাকে ইয়ার এন্ডিং অবধি ক্যালকুলেট করে থাকবে। ডেট দেওয়া আছে 30 নয় 30 সেপ্টেম্বর, মানে 30 নয় 30 তারিখ যখন দেওয়া আছে 30 এই মান্থ থেকে নেওয়া যাবে না, মাস শেষ হয়ে গেছে। নেক্সট 10, 11, 12, 1, 2, 3 কেন, মার্চটা ইয়ার এন্ডিং, তা 6 মাসে হচ্ছে 6/12। ক্যালকুলেট করো, 30th 9, 10, 11, 12, 1, 2, 3, 300, রাইট 300 ব্র্যাকেট দেবো, লেস আছে। নেক্সট দেখো, রেন্ট দেওয়া আছে কোশ্চেন পেপার, দেখো যদি দেওয়া থাকে লিখবে রেন্ট পেয়েবল টু সি 1,000 পার মান্থ, 1,000 পার মান্থ মানে 12,000 টাকা বছরে। এখান থেকে 70,000 থেকে এই দুটো মাইনাস করো, 12,300 যদি মাইনাস করো, মিটে গেল। নেক্সট, এবার একটা একটা করে আমরা পড়ি।
এখানে বলছি আর একটা কি এন্ট্রি বসে, কে এর দিকে দুটো এন্ট্রি পড়ে, একটা নেট প্রফিট এন্ট্রি বসবে, একটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং এখানে বলা আছে, কোশ্চেন পেপার ফলো করো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5%, ইন্টারেস্ট লোন 6%, স্যালারি, কমিশন, ট্রান্সফার, রেন্ট, ইউ রাইট। Interest on drawing at the rate of 8% PA. ইন্টারেস্ট অন ড্রয়িং হলো 8% পার অ্যানাম। এখানে ড্রয়িং বলা আছে, দেখো কে কে ড্রয়িং করেছে। এ উইথ 10,000, বি উইথ 15,000। ইন্টারেস্ট অন ড্রয়িং নোট করো, এখানে এ লেখো, বি লেখো। এ উইথ 10,000, বি উইথ 15,000। ইন্টারেস্ট অন ড্রয়িং রেট দেওয়া আছে, দেখো 8% পার অ্যানাম ইন্টু 8%। ডেট দেওয়া থাকলে বলছি ডেট ক্যালকুলেট করবে। ড্রয়িংয়ের ডেট আছে, দেখো এ উদ্যোগ হচ্ছে 1/5, মানে 1/5 থেকে ইয়ার এন্ডিং 31 মার্চ অব্দি ক্যালকুলেট করো, 11 মাসের হবে, 11 মান্থ হবে, লেখো 11/12। বি উইথ 15,000, 30 নয় 39 থেকে মার্চ অব্দি ক্যালকুলেট করো, এরপর থেকে দেখো 6 মান্থের আসবে। $733,600 ইউ রাইট হিয়ার। নাম লিখবে এখানে এ বি, এ 733, বি 600। নেক্সট, এদিকে আর কোনো এন্ট্রির প্রয়োজন নেই, বাকি যা আছে সব ডেবিট দিকে বসবে। প্রথমে আছে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল এইভাবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল রাইট। নাম লোক এ বি সি। এর দেখো ক্যাপিটাল ছিল প্রথমে দেওয়া আছে 1 তারিখে, বছরের প্রথমেই দেওয়া আছে। এ বি সির আছে 80,000, 60,000, 40,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% ক্যালকুলেট করো, বছরের প্রথমে যখন দেওয়া আছে সেটা সারা বছরই পাবে, এর মান্থ ক্যালকুলেট করার কোনো দরকার নেই। দেখো ওয়ার্কিং করে নাও, এ বি সি, এ 80,000, বি 60,000, সি 40,000। 5% রেট দেওয়া আছে কোশ্চেন পেপারে। $4,000, $3,000, $2,000 you write। no VAT। নেক্সট এন্ট্রি, ইন্টারেস্ট অন লোন চলে গেছে এইদিকে, মাইনাস করে স্যালারি টু এ 2,000 পার মান্থ, আর স্যালারি টু বি 1,000 পার মান্থ। রাইট ইন দিস ওয়ে স্যালারি, এ লেখো, বি লেখো। এ হচ্ছে 2,000 পার মান্থ, মানে 2,000 ইন্টু 12, 24,000। বি দেখো 1,000 পার মান্থ, মানে 1,000 ইন্টু 12। পার মান্থ থাকলে বারবার বলছি 12 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। নেক্সট, কমিশন টু বি 10% অন নেট প্রফিট। টু লেখো কমিশন, নাম লেখো এখানে, কমিশন টু বি বলছি 10% অন নেট প্রফিট। নেট প্রফিটের ভালো করে দেখো, নেট প্রফিট বলতে 70,000 নেওয়া যাবে না, প্লাস মাইনাস করে যেটা এসে কারেক্টেড নেট প্রফিট, যেটা এর 10% তোমায় করতে হবে। 5,7,700 ইন্টু 10%। নেক্সট দেখো, ট্রান্সফার টু রিজার্ভ 5% অফ নেট প্রফিট।
দেখো টু রিজার্ভ, এটা কারোর নামে লেখা যাবে না, ঠিক আছে। এটা রিজার্ভে ট্রান্সফার করা হবে, টাকাটা থাকবে ইন ফিউচার এখান থেকে বিজনেস অন্যান্য খরচাপাতি করা থাকলে করবে, বা যদি না হয় পার্টনারদের মধ্যে পরে ভাগ করে দিতে পারে। 5% অন নেট প্রফিট, 5% অন নেট প্রফিট মানে 57,700 ইন্টু 5%। এবার তোমার কাজ হচ্ছে ব্যালেন্স করা। তোমার নেক্সট কাজ হচ্ছে ব্যালেন্স করা। ব্যালেন্স করে যেটা বেরোবে সেটাকে আমরা বলি ডিভিজিবল প্রফিট। এটা পার্টনারদের মধ্যে ফাইনালি ভাগ হবে। প্রফিট ইংরেজি ডিভিজিবল প্রফিট। ডিভিজিবল প্রফিট ভাগ করা, তাহলে আমাদের কী কাজ আছে? কাজ হচ্ছে আমাদের এগুলোকে প্রথমে এখানে অ্যাড করো। রুলস যেটা আছে দেখো, $5,000 প্লাস 1,333 ইকুয়ালস টু 5,9033। নেক্সট ডেবিট সাইডটা অ্যাড করো। $9,000, $36,000 প্লাস 5,770 প্লাস 2,885 5,3655। দেখো যেটা বড় সেটা দুদিকে লিখো, এটা এর মধ্যে অলরেডি লেখা হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে 5,9033। ব্যালেন্স করলে এবার আমি কত পাচ্ছি? এই 5,378 এটাকে বলা হচ্ছে ডিভিজিবল প্রফিট। এটা পার্টনারদের মধ্যে ভাগ হবে। ডিভিজিবল প্রফিটটা পার্টনারদের মধ্যে ভাগ করবে, ভেতরে ভাগ করে দেখাতে হবে। ডিভিজিবল প্রফিট পার্টনারদের ভাগ করার সময় কীভাবে ভাগ করবে? ডিভিজিবল প্রফিট নোটটা দেখো, ওয়ার্কিং নোটটা দেখো, 5,378 ইন্টু 5,378 5,378। রেশিওটা কোশ্চেন পেপার দেখো দেওয়া আছে, দেখো S2B2:2:1, মানে এ পাবে 2 ভাগ, বি 2 ভাগ, সি 1 ভাগ, টোটাল 2 ভাগ 2 ভাগ 1 ভাগ 2 4 ভাগ, টোটাল 5 ভাগ হলো। তখন বি পাচ্ছে কত? 5 ভাগের মধ্যে 2 ভাগ, আমরা কী লিখবো? 2/5। সি পাচ্ছে 5 ভাগের মধ্যে 2 ভাগ, বি পাচ্ছে 5 ভাগের মধ্যে 2 ভাগ, সি পাচ্ছে 1 ভাগ। তিনটে একবার যোগ করে মিলিয়ে নেবে এটা আসছে কি না। তো এই পাচ্ছে 2,151, এই পাচ্ছে 2,151, এই পাচ্ছে 1,076। এই ডিভিজিবল প্রফিটটা ভেতরে ভাগ করে দেখো রেশিওতে। নাও PL অ্যাপ্রুভেশন অ্যাকাউন্ট ইজ কমপ্লিটেড। ইন দিস ওয়ে ইউ ক্যান প্রিপেয়ার PL অ্যাপ্রুভেশন অ্যাকাউন্ট। ওকে, mind it again, I am telling you the format we have shown earlier. Just on the credit side, PL application on credit side, you just write the net profit, and from net profit you deduct interest on loan from partners and rent to partners. These two items, if they are available in the question paper, given in the question paper, you should deduct from net profit. After deducting, right, it is the corrected net profit. Next,
On the credit side, another item is written interest on drawing. Interest on drawing AB. While calculating interest on drawing and interest on loan, you should consider the date given, date of loan or date of drawing. From the date of loan or date of drawing up to the end of the accounting period, you should calculate the times period while calculating interest on drawing or interest on loan. Next, on the debit side, other items. On the credit side, generally these two items are written and others are written on the debit side. Interest on capital, you should calculate on the opening capital. Opening capital will be given in the question paper. You see the question paper on 1/4/17, capital balance ABC 80,000, 60,000, 40,000. Clear? On it you should calculate interest on capital given in the question paper. Capital interest on capital at the rate of 5%. Next, salary or remuneration. As per question paper, salary to A 2,000 per month, salary to B 1,000 per month, right? Salary and A and B. If it's per month, then it should convert it into yearly. You should, if per month amount is given, you should multiply it by 12. Clear? Salary. Next, commission. As per question paper, you see the commission to be 10% of net profit. 10% of net profit. Net profit, that means after deducting this item, this corrected net profit, you should use 10%, not on this, 10% on this corrected figure. Clear? Next, transfer to reserve. Transfer to reserve on net profit, just when transfer to 5% of net profit. Net profit, that means this corrected net profit, this figure, not this figure. Okay, 5% reserve. You should not write any name here, ABC, don't write it. After recording these entries, you can balance it, total debit balance, total credit balance, debit balance, and you balance it. The balancing here is here divisible profit. In this side is called divisible loss. So divisible profit is 5378. Now you divide it among the partners. Show it in the bill application account. If profit sharing ratio is given in the question paper, you should divide in this ratio. If not given, you should divide in equally. That means 1:1. Okay, is a PL application account. And the problem, other problems, you can solve it. Okay, I'm just sending you other problems in the WhatsApp. Okay, thank you. See you next day.